এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি বিল্ডিং। আমি এখন রোড ক্রস করব। দুই সাইডে দেখে, যেহেতু এখানে কোনো নাই, সিগন্যাল নাই, অ্যান্ড এখানে রোড ক্রসিংয়ের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় স্টুডেন্টদেরকে, যারা ক্রস করছে রাস্তা তাদের জন্য। এটা একটা পার্কিং প্লেস। এখানে আসলে পার্কিং করতেও মান্থলি বা আপনার রেগুলার বেসিসে একটা চার্জ দিতে হয়। ভার্সিটিটা অনেক বড়, সাচ আ বিগ প্লেস। এখন আমি যাব লাইব্রেরিতে, সাথে সাথে দেখাবো এখানে আসলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা আছে সেই বিল্ডিংটা কত বড়। এখানে স্টুডেন্টদেরকে হেল্প করা হয়। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে বিভিন্ন কালারের, এগুলো হচ্ছে রুম। এরা যারা হচ্ছে স্টুডেন্ট আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদেরকে অ্যাকোমোডেশন দেওয়ার জন্য সব ফ্যাসিলিটি। এখানে হাজব্যান্ড ওয়াইফ আসলেও কাপলদের জন্য রুম আছে, একজন বাচ্চা সহ। -12 হতে হবে, 12-এর নিচে। যেহেতু পুরো ক্রাইস্টচার্চ সিটিটাই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে এখনও, স্টিল নাও 2011 সালের আর্থকোয়েকের পর থেকে। তারা এমনভাবেই এখন জিনিসগুলো ডেভেলপ করছে যাতে আর্থকোয়েকের প্রবলেম না হয়। এখানে অনেক মানুষ সাইকেল চালায়, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক বড় সাইকেল স্ট্যান্ডের মতো আছে। এখানে অনেক সময় পার্টি টার্টি হয় স্টুডেন্টরা মিলে, যেহেতু এখানে সব ম্যাক্সিমাম স্টুডেন্টরাই থাকে। এখানে যারা কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট রিলেটেড যেসব কাজ আছে, অনেক লো স্কিল্ড ওয়ার্কাররাও এখানে অনেক বেশি ইম্পর্টেন্স পায়, যারা হচ্ছে এই কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে থাকে। এখানে রুমগুলা সেপারেট হলেও যারা আর কি এখানে থাকে আর কি সেপারেট রুমে, কিচেন এবং ওয়াশরুম কিন্তু সেপারেট না। এবং এখানে কিচেন এবং ওয়াশরুমগুলা ইউনিভার্স থেকে পরিষ্কার করে দেওয়া হয়, এবং এটা হচ্ছে একটা পিরিয়ড বেসিসে, সপ্তাহে একবার হয়তো বা ক্লিন করে। এবং এটা ক্লিন করে কারা? ক্লিন করে হচ্ছে এই আমাদের যারা স্টুডেন্ট আছে, অনেকেই আছে কাজ করতে চায় ক্লিনিং জব, তারাই করে এগুলো। তারা এটার জন্য পেমেন্ট পায়। অনেকটুকু হাঁটতে হবে। এখন শীত বলে ফুল বা গাছের পাতা আসলে কিছুই নাই। গরমের সময় আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা। আমি রাস্তা ক্রস করছি। থেকে আগেও দেখিয়েছি, এখানে অনেক ধরনের ইলেকট্রিক সাইকেল পড়ে থাকে, যেটা হচ্ছে পেমেন্ট করার মাধ্যমে আপনি 1 ঘন্টার জন্য চড়তে পারবেন। সবসময় যেন বাসেই ট্রাভেল করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এখানে এই ভেহিকেলে করে তো আপনি কিছু নিয়ে আসতে পারবেন না। তো আপনি যদি বাজার করতে চান বা আপনি যদি কোথাও কিছু ক্যারি করতে চান, আপনার
সাথে এক্সেপ্ট ব্যাগ, ভারী কোনো কিছু, তাহলে আপনাকে অবশ্যই বাসে উঠতে হবে, মেট্রোতে উঠতে হবে। এই এরিয়াটাও ভার্সিটির মধ্যেই পড়ে। এই ভার্সিটিটা অ্যাপ্রক্স 200 একরের উপরে এই ভার্সিটিটা এস্টাবলিশড। এবং মোস্ট ইন্টারেস্টিংলি, এটা একটা খ্রিস্টান কান্ট্রি হওয়ার পরেও এই ইউসি নিজস্ব একটা মসজিদ আছে। ইনশাল্লাহ সামনে আমি এটা মসজিদটা এক্সপ্লোর করব। এখানে মানুষজন খুবই কম, এখানে মানুষজন অনেক কম ঘুরতে আসে, যেহেতু এখন শীত। কিন্তু সামারে আবার এরকম থাকে না, সামারে অনেক মানুষই ঘুরতে আসে, লাইক ইউরোপ থেকে, আমেরিকা থেকে অনেকে এখানে সামার ভ্যাকেশনের সময় আসে। ইভেন অনেকে এখানে শর্ট টাইম কাজের জন্যও আসে, যদি ওটা বাংলাদেশিদের জন্য মানে সাউথ এশিয়ানদের জন্য হয়ে থাকে না, মোস্টলি ইউরোপ আমেরিকা থেকে যারা আসে তাদের জন্য। আমি এখন ঠিক দাঁড়ায় আছি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ঠিক অপোজিটে। যদি দেখতে পান, এখানে একটা বিল্ডিং আছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এখানে স্টুডেন্টদেরকে গাইড করা, কোনো রকম হেল্প করা, কোনো রকম বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করা, এসব কাজগুলো করা হয়ে থাকে। বাস স্টপ, এখানে বাস আসবে, বিভিন্ন রুটের বাস আছে। এখানে বিভিন্ন রুটের বাসের সামনে লেখা থাকে যে কোন বাসটা কতটুকু দূরে, যেমন আমাদের মেট্রো রেলে থাকে আর কি, মেট্রো রেলের কত স্টেশন দূরে। এই হচ্ছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। যেহেতু আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি, আমি এখন আর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে ঢুকবো না। স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে আমার কাজ আছে, বাট নট রাইট নাও। আগে লাইব্রেরির কাজটা শেষ করে আসি। দেখতে পাচ্ছেন এই গাছটাতে কোনো পাতাই নেই, যেহেতু এখন শীত, এবং এটা জুলাই মাস হচ্ছে কোল্ডেস্ট মান্থ ইন নিউজিল্যান্ড। আমার হাত অলরেডি ফ্রিজ হয়ে গেছে। ইউনিভার্সিটির ভিতরে বা ইউনিভার্সিটির যে কোনো বিল্ডিংয়ের ভিতরে হিটার দেওয়া, ফুললি হিটার দেওয়া। সো যতক্ষণ আপনি বাইরে ততক্ষণ আপনার একটু সমস্যা হতে পারে শীতের জন্য, বাট এখানে বিভিন্ন স্পিসিস সম্পর্কে লেখা আছে, আই বিলিভ একটা আইডিয়া দেওয়া হয়েছে আর কি। যদিও নিউজিল্যান্ড হচ্ছে ফুললি, মানে নিউজিল্যান্ডের ফুল ল্যান্ডে কোনো সাপের চিহ্ন পাওয়া যাবে না, এটা হচ্ছে সাপ স্নেক ফ্রি ল্যান্ড। এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে, যেই সবচেয়ে এখানকার সবচেয়ে বড় বিল্ডিংটা হচ্ছে এখানকার লাইব্রেরি। আর লাইব্রেরিতে যে কেউ ঢুকতে পারে, কিন্তু রাত 10টার পরে আর পারে না। রাত 10টার পরে, যদিও এখানে 5টার পরে আসলে স্টাফরা চলে যায়, কিন্তু আপনি যদি কোনো কারণে ভিতর থেকে যান 10টার পরে, আপনার যদি স্টুডেন্ট আইডি না থাকে, অ্যাক্টিভ স্টুডেন্ট আইডি, আপনি বের হতে পারবেন না আর কি।
এটা একটা ব্রিজ, যেটা একটা নিচে দিয়ে ছোট একটা খালের মতো চলে গেছে। আমি এখন যাচ্ছি ইউনিভার্সিটির লাইব্রেরির দিকে। ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ইউনিভার্সিটির লাইব্রেরি। আজকে একটু সূর্য উঠছে, কিন্তু সূর্যের কোনো তাপ নাই, সূর্যের একেবারেই তাপ নেই এখানে। এখানে একটা লাইব্রেরি, বই খাতা কেনার জন্য একটা বুক শপ আছে ইউনিভার্সিটির নিজস্ব। খাতা কলম লাগলে এখান থেকে মানুষ কিনতে পারে। প্রতিটা বিল্ডিং, ইউনিভার্সিটির বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ডাইরেক্টরি আছে। লাইক এখানে কোথায় যাবেন, কিভাবে মুভ করলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন আর এটা হয়তো এতটাই ভ্যালিড না, কারণ এখানে এখন সবারই হাতে মোবাইল আছে। ডিজিটালি মানুষ চেক ইন করতে পারে যে কোথায় আছে না, এখন নেভিগেট করতে পারে। প্রতিটা বিল্ডিংই অনেক বড়, ম্যাক্সিমাম। আমি চলে এসেছি লাইব্রেরির সামনে প্রায়। যেটা হচ্ছে লাইব্রেরি এন্ট্রান্স।